আচ্ছা, আগের ভেক্টর ক্লাসে আমরা লব্ধির মান দেখেছিলাম, সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধির মান দেখেছিলাম। এখন হলো লব্ধি ইউজ করেই আমাদের যতগুলো ম্যাথ আছে, কয়েকটা ভেক্টরের ম্যাথ দেখবো একটা আমরা। আর দেখি এখানে আমরা কি কি পেঁচানো যায়, হালকা পাতলা একটু কয়েক ধরনের ম্যাথ দেখবো। আচ্ছা, তো এখানে নর্মাল একদম সহজ যেটা আসে, এটা আসলে চাইলে তোমাকে রিটেনে দিতে পারে, অথবা এমসিকিউতে বেশি আসে আর কি আজকাল। একদমই সবাই পারে তো, সবাই পারে যেহেতু এটা কাইন্ড অফ এমসিকিউতে দেয়, রিটেনে আর দেয় না। ছোট্ট একটা জিনিস। সো তোমাকে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, সো তুমি লব্ধি বের করতে পারো, লব্ধি বের করতে পারো। আরো অনেক কথাবার্তা এখানে তোমাকে বলতে পারে, যে বলতে পারে লব্ধির মান বের করো, লব্ধির মান ও দিক বের করো। তো তোমাকে যদি নর্মালি লব্ধি বের করতে বলে, লব্ধি বলতে মান আর দিক দুইটাই মিন করে। আমরা জানি মানের জন্য একটা সূত্র আছে, আবার দিকের জন্য একটা সূত্র আছে। সো যদি শুধু লব্ধি বলা যায়, তাহলে কিন্তু তোমাকে দুইটাই করা লাগবে। ধরো তোমার কোনো একটা প্রশ্নে দেওয়া আছে, তোমাকে দুইটা বেগ দেওয়া আছে, তোমাকে বলে লব্ধি বেগ বের করো। লব্ধি বেগ বলতে কিন্তু শুধুমাত্র মান মিন করে নাই, দিকও মিন করছে। এখন যদি তুমি ভেক্টর করতেছো, এখন তোমাকে দিক জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো যদি লব্ধি বেগ বলে, তাহলে মানের সাথে সাথে অবশ্যই দিকও বের করে দেখাইতে হবে। আর যদি বলে দেয় যে লব্ধি বা লব্ধি বেগের শুধুমাত্র মান বের করো, তাহলে শুধুমাত্র মান বের করবা। আর যদি মান ও দিক উভয়ভাবে দুইটাই উল্লেখ করে দেয়, তাহলে দুইটাই করতে হবে। মানে এই লব্ধির মান ও দিক উল্লেখ করা অথবা শুধু লব্ধি বের করো, এই দুইটা আসলে একই জিনিস। ঠিক আছে, তো এবার তাহলে আমরা এটার মান আর দিক বের করার চেষ্টা করে দেখি কি করতে হবে। তো সবার প্রথমে আমাদের কোনো একটা চিত্র দেওয়া থাকবে, অথবা প্রশ্নে হয়তো আমাদের কথাবার্তা উল্লেখ করে দেওয়া থাকবে যে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, অমুক দুইটা ভেক্টর কোন একটা বস্তুর উপর কাজ করে, যেমন এক্ষেত্রে এই গোল বস্তুটার উপর কাজ করতেছে। আর গোল বস্তুটার উপর কাজ করার সময় এটা হলো আমাদের আহ কোন একটা দিক উল্লেখ করা থাকবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিছু একটা দেওয়া থাকবে। এখন খেয়াল করো, এখানে আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর হলো কাজ করতেছে এই বস্তুটার উপর। এই দুইটা ভেক্টর বা এখানে বল ভেক্টর, যেহেতু আমরা এটার মান দেখেছি 5 নিউটন, নিউটন যেহেতু দেওয়া আছে, এটা অবশ্যই কোনো একটা বল। তো এটা অবশ্যই বল ভেক্টর। সো এটা একটা বল ভেক্টর, এটা একটা বল ভেক্টর, দুইটা বল ভেক্টর একসাথে কাজ করতেছে। ধরো এখানে ধরো 5 নিউটন লেখা, এখানে ধরো 6 মিটার পার সেকেন্ড, এটা হলো বেগ ভেক্টর, এটা কি বল ভেক্টর। ঠিক আছে, বেগ আর বল কিন্তু সরাসরি একজন একজনকে ইফেক্ট করে না। মানে হলো যে এইভাবে যে তুমি দুইটা যদি দুইটা দুইটা জিনিসকে ভেক্টর ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারবে না। ঠিক আছে, এটা নর্মাল যোগ বিয়োগ করার মতো। যেমন হলো যে তুমি 5টা কলাম আর 6টা খাতাকে যোগ করলে সেটা আসলে 11টা কি মিন করবে, তাই না? ওইটাতে হলো ঝামেলা লাগে। তখন আমাদের কি করতে, আমাদের আসলে একই জাতীয় জিনিস শুধুমাত্র যোগ করা যায়, ভিন্ন ভিন্ন জাতীয় জিনিস যোগ করা যায় না। এখন যদি তুমি বলো যে লেখাপড়ার উপকরণ, তখন আবার কিন্তু ওই যে কলম আর খাতা দুইটাই কিন্তু আবার একই জায়গায় চলে আসলো। যে কলমটাও একটা লেখাপড়ার উপকরণ, আবার যে আটা আছে সেটাও একটা লেখাপড়ার উপকরণ, খাতাটা। সো তখন যোগ করলে তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, 11টা লেখাপড়ার উপকরণ হয়েছে। সো এটা আসলে তুমি কোন জাতীয় জিনিস চাচ্ছ তার উপর ডিপেন্ড করে জিনিসটা কথাবার্তা আসবে। এখন যদি তোমাকে বলা হয় যেখানে 5 নিউটন দেওয়া আছে, এখানে 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তার মানে এখানে বেগ দেওয়া আছে আর এখানে কি বল দেওয়া আছে, তোমাকে বলে এদের মধ্যে লব্ধি বের করে। এখন সেই লব্ধিটা আসলে কিসের লব্ধি হবে? সেটা হবে দুইটা ভেক্টরের লব্ধি। ঠিক আছে, সেটা কিন্তু বলের লব্ধি হবে না। ঠিক আছে, কারণ সেখানে বলের লব্ধি হতে হলে দুইটাকে সমজাতীয় হইতে হবে ইনিশিয়ালি। যদি 5 নিউটন আর 6 নিউটন হয়, তখনই কেবলমাত্র আমরা বলের লব্ধি পাবো। আর আদারওয়াইজ হলো সোজা কথায় কোনো লব্ধি পাওয়া যায় না। একটু পেঁচিয়ে টেঁচিয়ে বলা যায় আর কি, যে ভেক্টরের লব্ধি বের করা যায়। যে এটা 5 নিউটন দেওয়া থাকলে এটা 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তখনও তুমি এখানে লব্ধি বের করতে পারো, বাট সেটা আসলে ভেক্টরের লব্ধি হয়, তবু অনেক পেঁচিয়ে কথাবার্তা। সোজা ভাষায় সেটা ভুল হওয়ার কথা। ঠিক আছে, কারণ যেহেতু তোমার দুইটা ভিন্ন জিনিস তুমি যোগ বিয়োগ অথবা লব্ধি বের করতেছো। নর্মালি আমরা লব্ধি বের করি একই জাতীয় জিনিসের। তো 5 নিউটন আর 6 নিউটন দেওয়া আছে, এটা আমরা লব্ধি বের করব। লব্ধি বের করার ক্ষেত্রে সবার প্রথমে দেখতে হবে যে তোমার দিকগুলো কি দেওয়া আছে, যেহেতু ভেক্টর আমাদের দিক অনেক বেশি ম্যাটার করবে। সেখানে 5 মিটারের দিক দেওয়া আছে যে বলের দিকে। ঠিক আছে, বাইরের কোনো এক জায়গা থেকে বলের দিকে বা এই গোল বস্তুটার দিকে সে বল প্রয়োগ করতেছে। আবার এটাও কি করতেছে, বাইরের কোনো একটা পয়েন্ট থেকে এটা হলো বস্তুটার দিকে 6 নিউটন বল প্রয়োগ করতেছে। তো এটা দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন এখানে বিষয় হলো এই যে মাঝখানে যে 45 দেওয়া আছে, 45 ডিগ্রি, এটা কিন্তু আসলে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল না। ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারো যে এই দাগটা আর এই দাগটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা বলা যায়। বাট এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা না। মধ্যবর্তী কোণের জন্য আমাদের আগে সুন্দর করে সাজিয়ে নিতে হয় যে কোনো ভেক্টরকে। ভেক্টরকে সাজানোর নিয়ম কি? ভেক্টরকে সাজানোর নিয়ম হলো, আমার যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, আমার আরেকটা ভেক্টর ধরো দেওয়া আছে কিছু একটা, এই ভেক্টরটাকে আমাকে সে টেনে নিয়ে আসতে হবে, এমন ভাবে টেনে নিয়ে আসতে হবে
এরকম ভাবে লাগাইলে কিন্তু হবে না। ঠিক আছে, যে একটা শীর্ষবিন্দু আরেকটার পাদবিন্দু, এটার কি শীর্ষবিন্দু আর এটা কি এটার যে পাদবিন্দু, দুটো একসাথে যুক্ত করলে কিন্তু হবে না। কি করতে হবে, একটার পাদবিন্দু আর আরেকটার পাদবিন্দু দুটো যদি আমরা একসাথে একই বিন্দুতে নিয়ে আসতে পারি, তখন এদের মধ্যবর্তী যে জিনিসটা পাওয়া যাবে এটাকে আমাদের বলা হয় ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এটা হবে ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বা যদি আমি ওই যে আমরা যেহেতু জানি ভেক্টরকে এদিক সেদিক নাড়াচাড়া করা যায়, নাড়াচাড়া করলে ধরো তুমি এটাকে এখানে নিয়ে আসলা, তারপর তুমি অ্যাঙ্গেল আঁকলা, যে ধরো তুমি হয়তো এটা আঁকলা এই অ্যাঙ্গেলটা অথবা নিচেরটা আঁকলা, দুইটাই কিন্তু ভুল, এটা কিন্তু ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল না। সো ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য সর্বপ্রথম শর্ত হলো ভেক্টর গুলার পাদবিন্দু একই জায়গায় আনতে হবে। এই যে আমি যে সাজাইছি, প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার পাদবিন্দু কি একই জায়গায় আছে? যখন একই জায়গায় হবে তখনই শুধুমাত্র আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। তো এটা হলো সবার প্রথম কাজ। ঠিক আছে, এখন তুমি সামনে ভেক্টরে আরো অনেক অনেক ম্যাথ করবা। যখন তুমি দেখবে যে ভেক্টরে আরো অনেক অনেক ম্যাথ করতেছে আর অনেক টাইপের ম্যাথ করতেছে, সবাই দেখা যায় এই জিনিসটা ভুলে যায় যে আমাদের প্রথম ভেক্টরকে সাজাইতে হয়। ঠিক আছে, এই সাজানো জিনিসটা ভুলে যাওয়ার কারণে পরে দেখা যায় তোমার আরো অনেক কঠিন কঠিন ম্যাথের সাথে তোমাকে ছোট্ট করে একটু প্যাচ দিয়ে দিল, যে তোমাকে জাস্ট চিত্রটা এইভাবে না দিয়ে চিত্রটা এইভাবে দিল। সবাই এটাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে, এই যে এটাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে করে ফেলে ম্যাথ। ঠিক আছে, কারণ ওই যে আরো অনেক কমপ্লিকেটেড ম্যাথ করতে করতে আস্তে আস্তে এই ছোট জিনিসটা সবার মাথা থেকে বের হয়ে গেছে যে আগে সাজায় নেওয়া লাগে। সো এটা পরবর্তীতে ভুল হইতে পারে। সো এটা সবসময় মনে রাখবা যে ভেক্টরকে সর্বপ্রথমে সাজায় নেওয়া লাগে। কিভাবে সাজানো লাগে? সবগুলা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় হবে। ধরো তোমার আরেকটা ভেক্টর এখানে দেওয়া আছে, র্যান্ডম কিছু একটা, এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এটারও কিন্তু পাদবিন্দু এই জায়গাতে নিয়ে আসতে হবে। তখন আমরা কি করবো, এটাকে টেনে নিয়ে এইভাবে সাজাবো, যাতে সবগুলার কি হয়, পাদবিন্দু যাতে একই জায়গায় হয়। এখন আমি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলা বের করতে পারবো, আর সেগুলো আমার অ্যাকুরেট অ্যাঙ্গেল হবে। সো যদি আমরা এই কনসেপ্ট গুলো এখন একটু খেয়াল রাখি, তাহলে এই যে জিনিসটা দেওয়া আছে, আমি যদি এটাকে আমার এখন নতুন ভাবে আঁকতে চাই, তাহলে জিনিসটা কিরকম হবে, একটা নিচে ভাবে দেওয়া আছে 6 নিউটন, আর একটা ভাবে দেওয়া আছে, তাই না? এটা কি করতেছে দেখো, দুইজন কিন্তু একজন একজনের শীর্ষবিন্দুতে টাচ করতেছে, তাই না? দুজনে একজন একজনের শীর্ষবিন্দুতে টাচ করতেছে। তাহলে এই যে এটা যেটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে না। ঠিক আছে, সো তাহলে কি করতে হবে, সর্বপ্রথম এদেরকে সাজায় নিতে হবে। সাজানোর নিয়ম কি, যে যেটা বললাম, আমরা একটার পাদবিন্দুর জায়গায় এবং আরেকটার পাদবিন্দু দুটো একসাথে মিলাবো। সেটা কিভাবে করা যায়? এভাবে করলে কিন্তু হয় না, একটা পাদবিন্দু একটা শীর্ষবিন্দু হয়ে গেছে। তো কি করা যায়, এটা ভাবে রাখলাম, আর এটাকে ধরো এইভাবে সামনে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের জিনিসটা ঠিক আছে, যে একটার পাদবিন্দু এবং আরেকটার পাদবিন্দু দুইটা কিন্তু একই জায়গায় আছে। তো দুইটারই যখন পাদবিন্দু একই জায়গায় আছে, তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম কি আমাদের ভেক্টরটা সাজানো হয়েছে। তাহলে এখন আমাদের কি লাগবে, আমাদের হলো এই অ্যাঙ্গেলটা লাগবে। ঠিক আছে, আগের যে 45 ডিগ্রি দেওয়া ছিল এটা দিয়ে আমার কাজ নাই, আমার কাজ হলো এই অ্যাঙ্গেলটা নিয়ে। এখন এই যে অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুইটা কিন্তু ভিন্ন অ্যাঙ্গেল। ঠিক আছে, বাট দুইটার মান সমান। ঠিক আছে, কেন দুইটার মান সমান হবে? তুমি যদি এই দুইটাকে কাইন্ড অফ এভাবে ভাবার চেষ্টা করো, যে তুমি এটাকে টেনে এনে এভাবে বর্ধিত করে দিছো, আর এটাকে এদিকে সামনে নিয়ে বর্ধিত করে দিছো, তাহলে কিন্তু তুমি আসলে এই যে আমরা নিচে যেটা আঁকলাম সাজানোর ফলে এটাই পাইছো কিন্তু আলটিমেটলি, তাই না? তো এটা পেয়ে লাভ কি হলো, আমি এটাকে টেনে নিয়ে বা এই রেখাটাকে বর্ধিত করে পাইছি এই লাইনটা, আর এটাকে বর্ধিত করে এই লাইনটা পাইছি। সো এটা কাইন্ড অফ একজন একজনকে ক্রস করছে না? সো দুইটা রেখা পরস্পর একজন একজনকে ক্রস করছে। আর আমরা জানি একজন একজনকে ক্রস করলে কি হয়, একই রকমের অ্যাঙ্গেল দুটো কি হয়, পরস্পর সমান হয়। এগুলোকে কি বলে, বিপরীত কোণ বলে। সো এই কোণ যদি 45 হয়, এই কোণের মানও কিন্তু 45 হবে। তার মানে আমার এই কোণটাও কিন্তু আসলে কি 45। হ্যাঁ, আমাদের মান দুইটার সমান আসছে, কিন্তু দুইটা কিন্তু একই অ্যাঙ্গেল না। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল। হ্যাঁ, কিন্তু অ্যাঙ্গেলের মান দুইটা সমান। বাট এটা খেয়াল রাখবে যে অ্যাঙ্গেল দুটো কিন্তু ভিন্ন এখানে। ঠিক আছে, কনসেপ্ট ওয়াইজ অ্যাঙ্গেল ভিন্ন। আমি যদি এবিসি দিয়ে বিভিন্ন পয়েন্টগুলো যদি লিখতাম, এটা কিন্তু ভিন্ন পয়েন্টের কোণ, বাট এটার মান সমান। ঠিক আছে, এখন মান সমান এটা মনে রেখেই যদি পরীক্ষায় করতে থাকো, তাহলে দেখবা যে সব বেশিরভাগ অঙ্কে কোনো সমস্যা হবে না। দুই একটা জায়গায় প্যাচ দিয়ে দিলে তখন দেখবে যে ঝামেলায় পড়বে। এই জন্য সবার প্রথম চেষ্টা করবা সবার আগে চিত্র এঁকে ফেলার, বা মনে মনে বুঝে নেওয়ার যে চিত্রটা কিরকম হবে। আমার অ্যাঙ্গেল গুলো প্রথমে সাজা নিবা, যে দুইটার পাদবিন্দু একই জায়গায় হইতে হবে, তারপর হলো বাকি কথাবার্তা। আচ্ছা, সো তাইলে এখন আমরা এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বুঝলাম, যে এটা কি হবে, এটা হলো আসলে উপরের জিনিসটাকেই বর্ধিত করলে এটা পাওয়া যায়, এটাকে এ বরাবর বর্ধিত করলে এটাকে এ বরাবর বর্ধিত করলে মাঝখানে এই যে কোণটা পাওয়া যাচ্ছে, এটাই কি আমাদের এই বিপরীত কোণটা। সো এটার ভ্যালু তাহলে কত পাওয়া যাচ্ছে, 45ই পাওয়া যাচ্ছে। সো 45 পাচ্ছে, এটাতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমাদের 45। আচ্ছা, তো এখন বিষয় হলো, তাহলে আমার এই অ্যাঙ্গেল, এই যে উপরে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হলো আমাদের 6 নিউটন, আর নিচেরটা হলো আমাদের 5 নিউটন। এটা 6 নিউটন, এটা নিচেরটা হলো 5 নিউটন।
ঠিক আছে, আমার চিত্র অনুসারে রাখছি, দেখছি আমি কিন্তু এটাকে টেনে নিয়ে ভাবে মানছি, তাই না? সো এটা হলো 5, আর 6টা হলো এভাবে গেছে, সো 6টা এইভাবে নিয়ে আসছি 6 নিউটন। তো 5 আর 6 নিউটন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এখন আমরা যদি লব্ধি পাই, লব্ধিটা মাস্ট কি হবে, এদিকে মাঝ বরাবর কোনো একটা কিছু হবে, তাই না? আর আমরা জানি এই লব্ধিকে আমরা 2টা 3টা দাগ দিয়ে দেখায় দিই, একটা এক্সট্রা দাগ দেখালে বোঝানো যায় এটা কি লব্ধি। সো এটা আমরা ক্যাপিটাল আর। এবং আমরা কি জানি যে দুইটা জিনিসকে যদি আমরা দুইটা জিনিসের পাদবিন্দু যদি একই বিন্দুতে যোগ করি, তাহলে সেই দুইটা ভেক্টরের যে লব্ধিটা পাওয়া যাবে সেটা মাস্ট মাঝখানে হবে, ঠিক আছে? এর বাইরে কোথাও যাওয়া পসিবল না। হাইয়েস্ট গেলে যেতে পারে যে এই 6 এর সাথে লেগে যাবে, অথবা এখানে এসে 5 এর সাথে লেগে যাবে, এটা হাইয়েস্ট হইতে পারে। এর থেকে বেশি মানে এই যে লিমিটটা, এই রেঞ্জের বাইরে কখনোই যাওয়া পসিবল না যে কোনো লব্ধির জন্য, যদি তুমি চিত্রটা ঠিক করে রাখো আর কি। আচ্ছা, সো এখানে তাহলে আর এর ভ্যালু অবশ্যই মাঝ বরাবর হবে। এখন আর এর ভ্যালু লাগবে আমাদের, যেহেতু 3টা প্রশ্নই আসতে পারে, নর্মালি আমরা চেষ্টা করবো মান আর দিক দুইটাই বের করার। সেটা মান বের করার নিয়ম তো জানো, একদম সিম্পল সূত্র, যে আর ইকুয়ালস টু কি হবে, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv, দেন হলো আমাদের কি কস আলফা। আলফা মানে হলো কি আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে খেয়াল রাখবা যে, মানে মনে রাখার জন্য খেয়াল রাখবা যে আলফা বলতে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বোঝাই, আর থিটা বলতে কিন্তু আমরা যেই লব্ধিটা বের করতেছি সেই লব্ধিটার অ্যাঙ্গেল বোঝাই। সো এটা মনে রাখার চেষ্টা করবা, এবং চেষ্টা করবা সব সময় এটা ঠিক রাখার যে তুমি যে মধ্যবর্তী অ্যাঙ্গেল দুইটা ভেক্টরে, তা সবসময় তুমি আলফা দিয়ে প্রকাশ করতেছো, আর লব্ধির যে অ্যাঙ্গেল সেটা তুমি থিটা দ্বারা প্রকাশ করতেছো। এটা যদি খেয়াল না রাখো, ধরো এখানে তুমি থিটা লিখে করে ফেললা, এমন না যে তোমার ম্যাথ ভুল হবে, ম্যাথ ভুল হবে না, বাট দেখবা যে তুমি পরে হয়তো কনফিউজ হয়ে যাওয়ার চান্স আছে। কারণ পরে যখন তুমি আবার শুরু লিখবা, সেখানেও দেখবা যে ট্যান থিটা লিখতেছো, দুই জায়গায় থিটা লিখতে দেখবে যে কনফিউজ হয়ে যাচ্ছে থিটা আসলে কোনটা। সো এটা সবসময় প্র্যাকটিসের উপর রাখবা যে আমরা দুইটাতে ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে আলফা দ্বারা প্রকাশ করি, আর আমাদের লব্ধির যে অ্যাঙ্গেল সেটাকে থিটা থিটা দ্বারা প্রকাশ করি। সো এখানে যদি এবার সিম্পল জাস্ট ভ্যালুগুলো বসায় দিই, খুব ইজি জিনিস। ইউ আর ভি 5 আর 6, যে কোনো একটাকে ইউভি বললেই হয়। তো 5 স্কয়ার যোগ 6 স্কয়ার যোগ 2 ইন্টু 5 ইন্টু 6, আর কস কত আমাদের এখানে 45 ডিগ্রি। সো এই পুরা জিনিসটাকে যদি আমি এখন রুটের ভিতরে ক্যালকুলেট করি, তো পুরো জিনিসটা ক্যালকুলেট করে পাওয়া যায়, ওইটা আমি ক্যালকুলেট করে নিই। আচ্ছা, আমার ডাইরেক্ট ভ্যালু আসতেছে 10.169। আর অনেক ডট আছে, এতগুলো লাগে না নর্মালি, 3 ঘর বা 4 ঘর নেওয়া ইনাফ। তো এত কি আসবে, অবশ্যই নিউটন আসবে, যেহেতু আমি দুইটা নিউটন নিয়ে কাজ করতেছি, 5 নিউটন 6 নিউটন, তাহলে আমাদের লব্ধি অবশ্যই নিউটনেই আসবে। সো তাহলে এটা আমাদের লব্ধির মান। এখন এখানে খেয়াল রাখবো যে সব সময় যে তোমার যে মানটা আসছে এই মানটা রাইট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে, সেটা বোঝার একটা উপায় হইতে পারে যে আমরা দেখছিলাম যে আমরা যে দুইটা ভেক্টর নিচ্ছি সেই দুইটা ভেক্টরের যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান, এই দুইটা মানের মাঝখানে কিন্তু সবসময় ভ্যালু হয়, তাই না? দুইটা ভেক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে সূত্র দেখাইছিলাম, সর্বোচ্চ মান মানে হলো সিম্পলি দুইটা ভেক্টরকে যদি তুমি নর্মাল বীজগাণিতিক আকারে যদি যোগ করে দাও, 5 আর 6 11, তো সর্বোচ্চ কত হইতে পারবে এখানে 11, আর সর্বনিম্ন কত হইতে পারে নরমাল বিয়োগের মতো, নরমাল বীজগণিতীয় যেরকম বিয়োগ করতে সেরকম বিয়োগের মতো। 5 আর 6 বিয়োগ করলে কত হয়, 6 - 5 = 1, ঠিক আছে? 5 - 6 করলে হয় যে -1 আসে, বাট সেখানে আসলে -1 বলতে মানের -1 না, ঠিক আছে? মান এক, বাট দিক বিপরীত, সেজন্য দিকের জন্য হলো মাইনাসটা আসে। সো এখানে আসলে মাইনাস নিয়ে এত কনফিউজড হওয়ার কিছু নাই। ভেক্টরের ক্ষেত্রে মাইনাস গুলা দেখবা যে সবগুলা মাইনাসে কি মিন করে, শুধুমাত্র দিক মিন করে। সো মাইনাসটা জিনিসটা তুমি মানের ক্ষেত্রে ক্যালকুলেট করবা না, মানের ক্ষেত্রে শুধুমাত্র প্লাস অংশটুকু বা পজিটিভ অংশটুকু ক্যালকুলেট করবা। সো মান সবসময় পজিটিভ আসবে। নেগেটিভ যদি আসে সেই নেগেটিভটা না, মাইনাসটা শুধুমাত্র দিক মিন করতেছে। সো 5 আর 6 বিয়োগ করলে এখানে তুমি -1 পাচ্ছ, বাট -1 ওই যে বললাম যে মাইনাসে শুধু দিক মিন করতেছে। সো সেখানে সেখানে আসলে অ্যাকচুয়াল ভ্যালু হলো 1। সো তুমি 6 - 5 করো বা 5 - 6 করো, ওই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি 1। আচ্ছা, তো আমাদের সর্বোচ্চ মান হচ্ছিল 5 আর 6 যোগ করে 11, সর্বনিম্ন মান হচ্ছে 1, তার মানে 1 আর 11 এর মাঝখানে সবসময় ভ্যালু আসবে। এর বাইরে যদি কখনো চলে আসে, তার মানে তুমি বুঝতে পারছো তোমার ম্যাথ কোথাও ভুল হয়েছে। সেখানে আমাদের 10 আসছে 10.169, সো অবশ্যই কি আমাদের লিমিটের ভিতরে আছে, 1 আর 11 এর মাঝখানে আছে, তার মানে আমাদের ম্যাথটা মোটামুটি ঠিক আছে, ভুল হওয়ার চান্স কম।
আচ্ছা, এরপর হলো আমরা লব্ধির মান বের করছি, বাট ওই যে আমাদের লব্ধি বের করতে বলতে পারে অথবা লব্ধির মান ও দিক উভয় চাইতে পারে, তখন আমাদের কি দিকও লাগবে। এখন দিক বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু ডিসাইড করতে হয় যে আমরা কোনটার সাথে দিক বের করতেছি, তাই না? এই যে আমরা যে ট্যান থিটা লিখতেছি, এই থিটা বলতে আসলে লব্ধির দিক মিন করে, বাট দিক বলতে আসলে আমরা কি বোঝাই? দিক বলতে আমরা বোঝাই এই যে ভেক্টরটা দেওয়া আছে, এই আর লব্ধিটা, এই আর লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে, কোন যে কোনো একটা ভেক্টর ইনিশিয়ালি যেগুলো দেওয়া ছিল সেগুলোর যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা থিটা বলি। এখন তুমি এইটার সাথেও করতে পারো যে 6 নিউটন যেই ইয়াটা আছে, ভেক্টরটা আছে, তার সাথে যে কোণটা তৈরি করে সেটাকে তুমি থিটা বলতে পারো। অথবা তোমার যদি ইচ্ছা হয় যে 5 নিউটনের সাথে যে কোণ উৎপন্ন করছে এটাকে তুমি থিটা বলবা, এটাকেও তুমি থিটা বলতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে অবশ্যই আগে থেকে ডিসাইড করে নিতে হবে। এবং এখানে আহ মানে কোনো নির্দিষ্ট সহজ করার কোনো ফর্মুলা নাই। এটা এক একজনের উপর ডিপেন্ড করে তুমি আসলে কোনটা নিবা। পিওরলি তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করে। বাট তুমি যে থিরাটা বের করতেছো তোমার কিন্তু লাস্টে যে বলে দিতে হবে যে এই থিরাটা আসলে কার সাপেক্ষে তুমি বের করছো, 6 নিউটনের সাপেক্ষে বের করছো নাকি 5 নিউটনের সাপেক্ষে বলতেছো বের করছো। সো এটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জন্যই দেখবে যে কি তোমার ফ্রেন্ডের সাথে তোমার প্রশ্ন, তোমার আনসার ভুল, কি বলে, চেঞ্জ আসতে পারে, ভিন্ন জিনিস আসতে পারে। কেন আসতে পারে? কারণ তোমার ফ্রেন্ড হয়তো 6 নিউটনের সাথে বের করছে, তুমি হয়তো 5 নিউটনের সাথে বের করছো। ঠিক আছে, দুইটাই কিন্তু রাইট, বাট তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে তুমি 5 নিউটনের সাথে বের করছো নাকি 6 নিউটনের সাথে বের করছো। সো এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি যে ধরো এই উপরেরটা মানে 6 নিউটনের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো আমাদের থিটা কোণ। সেটা যদি আমাদের থিটা হয় তাহলে আমাদের সূত্র কি, যে ট্যান থিটা, তাই না? যে ট্যান অফ থিটা, লব্ধির যেই কোণ কার সাথে, 6 নিউটন যেই ভেক্টরটা তার সাথে। ট্যান থিটা ইকুয়ালস টু কি হয়, আমাদের উপরের সূত্র ছিল, যেহেতু আমি 6 নিউটনের সাথে সূত্র বের করতেছি মানে 6 নিউটনের সাথে অ্যাঙ্গেল বের করতেছি, তাহলে আমাদের শর্ত কি ছিল, যে 6 নিউটনটা নিচে এরকম ছোট করে থাকবে আর বাকিগুলো কোথায় যাবে, উপরে যাবে। আচ্ছা, আমি যদি ডাইরেক্ট তোমার জন্য সূত্র লিখে দিই, সূত্র ছিল, ধরো আমি 6 নিউটন রেখে ধরো পি বললাম, আর 5কে ধরো আমি কিউ বললাম। সো যেহেতু পি যেই ভেক্টরটা, সেই ভেক্টরটার সাথে তুমি কোণ উৎপন্ন করতেছো। আহ, আচ্ছা ওয়েট, আমরা আগে ইউভি ধরে নিছিলাম তাই না? আচ্ছা তাহলে ইউভি ধরি। সো আমরা এখানে 5কে ইউ ধরছিলাম, সো 5 হলো আমাদের ইউ আর 6 হলো আমাদের ভি। সো ইউভি ধরে যদি করি এখানে, তাহলে আমরা ভি যেটা, সেই ভি এর সাথে আমরা কোণ উৎপন্ন করতেছি যেটা হলো থিটা, লব্ধির কোণ। তো তাইলে যদি ভি এর সাথে যদি আমরা বের করি তাহলে আমাদের কি নিতে হবে, তার উল্টাটা নিতে হবে, ইউ নিয়ে কাজ শুরু করতে হবে। ইউ নিয়ে কাজ কিভাবে শুরু করব, উপরে হবে ইউ সাইন থিটা, সরি সাইন থিটা না, সাইন আলফা। ঠিক আছে, সাইন আলফা। সাইন আলফা মানে কি, আলফা মানে হলো কোন, যে ভেক্টর গুলো দেওয়া আছে সেগুলো মধ্যবর্তী কোণ, আর থিটা মানে কি, লব্ধির কোণ। ঠিক আছে, লব্ধির কোণ কার সাথে, যে কোনো একটা ভেক্টরের সাথে। সো থিটা মানে লব্ধির কোণ যে কোনো একটা ভেক্টরের সাথে, আর আলফা মানে হলো ভেক্টর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো ইউ সাইন আলফা লিখছো, নিচে লিখবা ইউ কস আলফা। এটা তুমি এভাবে ভাবতে পারো যে উপরে সাইন আছে নিচে কস আছে, সাইন আর কস ভাগ করলে আমরা জানি ট্যান আসে। সো কাইন্ড অফ এটার মতোই, ঠিক আছে, যে এই বাম পক্ষে আমি ট্যান লিখতেছি, ডান পক্ষেও সাইন আর কস ভাগ করলে ট্যানই আসে, কাইন্ড অফ এরকম ভাবে ভাবতে পারো। তবে এখানে আমাদের কি আরেকটা এক্সট্রা পার্ট আছে, সেটা কি, যে ভি, তাই না? ভি এখানে সাইডে কি একদম আলাদা হয়ে বসে থাকে। সো এখানে যে যা দেওয়া থাকবে সেটার সাথে আসলে তুমি কোনটা বের করতেছো সেটা ভাবতে পারো। যে এখানে ভি আছে না, এখানে ছোট্ট করে ভি দেওয়া আছে, আমরা যে কোনটা বের করতেছি সেটা কিন্তু ভি এর সাপেক্ষে। যদি আমি ইউর সাপেক্ষে কোন বের করতাম তাহলে কিন্তু এখানে ভি এর জায়গায় কি হইতো, ইউ হইতো, আর এখানে ইউ গুলার জায়গায় কিন্তু কি হইতো, ভি হইতো, উল্টা হয়ে যাইতো জাস্ট। আচ্ছা, তো আমি ভি এর সাথে কোনটা বের করতেছি, তাহলে বের করে নিয়ে আসি এখান থেকে আমরা। সো এখানে যদি মানগুলা বসাই, আমাদের ইউ দেওয়া ছিল কত, ইউ আমরা 5 ধরেছিলাম, 5কে ইউ ধরেছিলাম, সো 5, উপরে সাইন আলফার ভ্যালু কত আমার এখানে 45 ডিগ্রি, সো সাইন 45 ডিগ্রি। আচ্ছা নিচে ভি, ভি হলো আমাদের এখানে 6, 6 প্লাস 5 কস 45, কস 45 ডিগ্রি। আচ্ছা উপরে সাইন 45 ডিগ্রি। সো এখানে যদি আমরা ভ্যালু বের করি তাহলে ভ্যালু বের করে দেখা যায়, ওইটা আমি, আচ্ছা আমাদের ভ্যালু আসছে 0.0
37077। সো আমি আসলে এটা প্রেফার করি না যে তুমি এখানে প্রথমে দশমিকে লিখে ফেলো, কারণ এটা যেটা হবে, এখানে আমি যেমন ক্যালকুলেট করেছি এখানে কিন্তু অনেকগুলা নাম্বার আছে এরপর, ঠিক আছে, ডট ডট করে অনেকগুলা নাম্বার আছে। এখন সবগুলো তুমি অবশ্যই পরীক্ষা খাতায় লিখবা না, তুমি হয়তো তিনটা বা চারটা লিখবা। যখন তুমি তিনটা বা চারটা লিখতেছো, আমার কিন্তু ম্যাথ বের করা শেষ হয় না, আমি কিন্তু থিটা বের করতে বলছি। আমি কি বের করছি? আমি কিন্তু ট্যান থিটা বের করছি। সো ওই পক্ষে কি করা লাগবে? ওই পক্ষে ট্যান ইনভার্স ওয়ান দ্বারা গুণ করতে হবে। সরি, ট্যান ইনভার্স ওয়ান আনতে হবে, গুণ করতে হবে না, ট্যান ইনভার্স ওয়ান আনতে হবে। তো সেটা করা যেতে পারে, অথবা এই পাশের যে ট্যানটা দেওয়া আছে সেটাকে এই পাশে নিয়ে আসা যায়। এই পাশে চলে আসলে ট্যান কি হয়ে যায়? উল্টা হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা কি, ট্যান ইনভার্স। তো সেটার মাধ্যমে তখন যখন তুমি বের করবা, তখন এখানে যেহেতু তুমি দশমিকের পর অনেকগুলো অক্ষর বাদ দিয়েছো, তুমি হয়তো তিনটা বা চারটা লিখছো, কিন্তু বাকি তো আসলে তো আছে 10-12টা। মানে আসলে তো এটা মনে হয় ইনফিনিটি অব্দি যাবে, আমি শিওর না। তবে ইনফিনিটি অব্দি যদি নাও যায়, স্টিল আমার এখানে দেখাচ্ছে মনে হয় 11টা নাকি 12টা আছে। সো এতগুলা নাম্বারের জায়গায় যেহেতু তুমি প্রথম 3-4টা লিখছো, তোমার ভ্যালুটা কিন্তু একটু এদিক সেদিক হবে, ঠিক আছে, খুব আহামরি এদিক সেদিক হবে না, বাট ওই যে কিছুটা এদিক সেদিক হবে, সেটার জন্য অনেক টিচার ধরতে পারে। সো এই জন্য আমি আসলে এই পয়েন্টে এই জিনিসটা বের করার প্রেফার করি না। আমি যেটা করি, তোমার ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটরে তুমি এই ভ্যালুটা বের করে নিয়ে আসবা, তারপর সেটাকে তুমি ডাইরেক্ট ট্যান ইনভার্সে নিয়ে যাবা। ঠিক আছে, এই ভ্যালুটা আচ্ছা আমি আপাতত এখানে যা আসছে তাই করি। আচ্ছা, সো এটা যেটা আসছে এখন, তাহলে আমরা থিটা বের করতে হবে, যেহেতু আমি এখানে দাগ দিচ্ছি সাইডে। সো আমাদের থিটা কি হবে? ওই যে বললাম ট্যান থিটা ইকুয়ালস টু, আমরা এটা বের করে নিয়ে আসছি। সো ট্যান থিটা, জাস্ট থিটাকে এই পাশে রেখে ট্যানকে ওই পাশে নিয়ে যাব। ট্যান ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ট্যান ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, ট্যান ইনভার্স, তারপর আমাদের যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা। এখন আমি এক্ষেত্রে তো সবগুলা লিখি নাই, থ্রি 0.370, লাস্টে জিরো আসলে লেখা লাগে না, যদি আমি যেহেতু 3 ঘর নিছি 37 লিখলে হইতো। বাট যাই হোক, সো এখানে যেটা হবে, এখানে আমার ভ্যালুটা কিন্তু কি হবে? একটু এদিক সেদিক হবে। সো আমি প্রেফার করি যে এখানে যে ভ্যালুটা আসছিল সেটা আনসার হিসেবে আসবে, তো ক্যালকুলেটারে তুমি ডাইরেক্ট ট্যান ইনভার্সের ভিতরে আনসার লিখে দিবা ক্যালকুলেটারে করার সময়, তাহলে তোমার অ্যাকুরেট ভ্যালুটা চলে আসবে। আমার আনসার আসছে, এটা আসছে 20.343 সো এটা আমাদের অবশ্যই আমরা ইয়াতে নিয়ে গেছি, ডিগ্রিতে নিছি। রেডিয়ান আসলে করা উচিত হবে না, টিচার সব এখানে ডিগ্রিতে আনসার দেখে। তো আমাদের তাহলে আনসার কি আসলো? এখানে আসলো আমাদের 20, থিটা হলো আমাদের 20, আর আমাদের ভ্যালু কত আসছিল? 10। তো এটা হলো আমাদের লব্ধির মান ও দিক। আচ্ছা, সো এটা তোমাকে অবশ্যই পরীক্ষায় এতটুকু লেখা ইনাফ না, মানে জাস্ট ভ্যালুগুলো বের করে দেওয়া ইনাফ না, কারণ ওই যে বললাম দিকের এখানে ঝামেলা আছে। দিক কিন্তু কি হইতে পারে? ইউর সাথে হইতে পারতো, ভি এর সাথে হইতে পারতো, ওটা আমরা শুধুমাত্র ভি এর বের করে দেখাইছি। তাহলে সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, যে তখন তুমি লাস্টে লিখে দিবা যে অতএব, ঠিক আছে, অতএব অথবা সুতরাং আমাদের ভি, তো তুমি ধরে নিয়েছো তাই না? সো ভি অবশ্যই লিখতে পারবে না, তুমি কি লিখবা? তুমি 6 নিউটন লিখবা, কারণ প্রশ্নে 6 নিউটন লেখা ছিল, প্রশ্নে কিন্তু কোথাও ভি লেখা ছিল না। আর প্রশ্নে যদি ভি লেখা থাকতো তাহলে কিন্তু তুমি আবার ভি উল্লেখ করতে পারতা। বাট যেহেতু ভি ওইগুলো আমরা নিজেরা ধরে নিয়েছি সূত্র দেখানোর জন্য, সো এখানে 6 নিউটন, ভি যেহেতু 6 নিউটন, তাহলে তোমাকে সেটাই লিখতে হবে যে 6 নিউটন ভেক্টরটির সাথে লব্ধি ভেক্টরের উৎপন্ন কোণ হলো কত? 20.343 ডিগ্রি। আর লব্ধি ভেক্টরটার মান কত? লব্ধি ভেক্টরটার মানের উপর তো আসলে কোনোটা ইউভির, মানে ইউভির দিকের সাথে তো কিছু আসা যায় না। সো জাস্ট এটা সিম্পল ভ্যালু চলে আসবে, মানে এই সিম্পল ভ্যালুটা লিখে দিবা। বাট থিটা উল্লেখ করার সময় তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে তুমি কার সাথে বের করতেছো। ঠিক আছে, ইউর সাথে নাকি বি এর সাথে, মানে 6 এর সাথে নাকি 5 এর সাথে। সো এটা তাহলে আমাদের লব্ধির ভ্যালু গেল, লব্ধি বের করার একটা ম্যাথ। এখন এটা করার উদ্দেশ্য হলো, এটা আসলে মনে হয় এরকম একটা ম্যাথ মনে হয় আগের দিনই করাইছিলাম, বাট এটা করানোর উদ্দেশ্য হলো এর পয়েন্টটা যাতে কনফিউজিং না লাগে। ঠিক আছে, একই নিয়ম ইউজ করে এখন যেটা হলো, আমরা যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে একসাথে, ঠিক আছে, এই তিনটা ভেক্টর একসাথে থাকলে আমরা তখন কিভাবে বের করব? এখন আমাকে যেহেতু লব্ধি বের করতে বলা হয়েছে, আমরা কিন্তু দুইটা জিনিস দেওয়া থাকলে, দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের লব্ধি কিভাবে বের করে সে তার নিয়ম জানি। বাট এখন যদি আমাকে তিনটা বলে দেয়, তখন আমরা কি করব? তিনটা বলে দিলে তখন কিন্তু আর একসাথে টানা সূত্রে বসায় ফেলে করে যাওয়া যাবে না। ঠিক আছে, তুমি একসাথে তিনটা করে ফেলার কোনো সূত্র নাই, বা থাকলেও হলো হায়ার লেভেলে, তোমাদের লেভেলে অ্যাটলিস্ট নাই। তো তিনটা একসাথে করে ফেলার ডাইরেক্ট সূত্র নাই। তুমি কি করতে পারবা? তুমি ইন্ডিভিজুয়ালি দুইটা দুইটা করে করতে পারবা। এখন ইন্ডিভিজুয়ালি দুইটা দুইটা করে কি লাভ হবে? তাহলে তুমি কি করবা? এটা এটা করবা, এটার লব্ধি বের করলা, তারপর এটার লব্ধি বের করলা, তারপর এটার লব্ধি বের করলা। ঠিক আছে, এটা মিনিংলেস। যে তুমি এই দুইটা দুইটা করে নিয়ে, আমি আসলে দুইটা দুইটা করে বলতে এগুলো আসলে এভাবে বলি নাই। আমি কিভাবে বলছি যে প্রথমে এই দুইটা নিবা, সে এই দুইটার লব্ধি বের করবা, লব্ধিটা অবশ্যই তোমার এখানে কোথাও হবে তাই না? ঠিক আছে,
যদিও মনে হচ্ছে যে আপাতত এটা হবে, বাট অ্যাকচুয়ালি এটা হবে না। কারণ কি হয়েছে, কারণ ঝামেলা হয়েছে, আমরা কিন্তু এখনো সাজাইনি এই জিনিসটাকে। চিত্র যা দেওয়া আছে আমরা সেটাই বলতেছি। দেখে মনে হচ্ছে যে এটা হলো মধ্যবর্তী অ্যাঙ্গেল 120, 120 কিন্তু এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল না, কারণ আমরা কিন্তু এখনো সাজানো হয় নাই। কারণ কি, এই যে দেখো এই যে ভেক্টরটা দেওয়া আছে তার কিন্তু শীর্ষবিন্দু বাকি দুটার পাদবিন্দুর সাথে যুক্ত হয়েছে। সো আমাদের সাজানো কিন্তু হয় নাই। সাজানোর নিয়ম কি, যে সবগুলার পাদবিন্দু একই জায়গায় হইতে হবে। সেটাকে যদি সাজাইতে হয় আমরা কিভাবে সাজাবো, যে আমার এখানে 4 নিউটন দেওয়া আছে, যেখানে আমার 4 নিউটন দেওয়া আছে, তারপর হলো আমার এই যে যেটা দেওয়া আছে 3 নিউটন, এটা কিভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। আর আরেকটা কি দেওয়া আছে, 5 নিউটন এখানে একটা দেওয়া আছে। এভাবে। আচ্ছা, সো এখানে এভাবে রাখলে কিন্তু হবে না, কারণ ওই যে 3 নিউটন যেটা ছিল সেটা কিন্তু শীর্ষবিন্দু এখানে বাকিগুলোর পাদবিন্দুর সাথে যুক্ত হচ্ছে। তখন আমরা কি করব, এই যে 3 নিউটন যেটা আছে এটাকে জাস্ট হলো টেনে নিয়ে এসে এভাবে রাখবো। এভাবে রাখলে কি হয়ে গেছে, আমার সবগুলোর পাদবিন্দু এখন একই জায়গায় হয়ে গেছে না? এখন হলো আমি ক্যালকুলেশন গুলো করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সো একটা যেটা করতে পারো, তুমি যখন খাতায় আঁকবা, খাতায় তো আসলে এভাবে দেখানো যায় না, তখন হয়তো তুমি ডাইরেক্ট, তুমি হয়তো এখানে এটা দেওয়া আছে তোমার প্রশ্নে, তুমি ডাইরেক্ট এটা এঁকে ফেলতে পারো, অথবা মনে মনে করলেও হবে, এটা দেখানো ম্যান্ডেটরি না। সো তুমি হয়তো ডাইরেক্ট করে ফেলবে, এভাবে ডাইরেক্ট করে ফেলতে পারো, অথবা যেটা করতে পারো যে আগের যা ছিল তাই রাখলা, সাথে হলো যে এটাকে জাস্ট বর্ধিত করে দিলা। ঠিক আছে, বর্ধিত করে এভাবে লিখলে, তারপর বললা যে এটা হলো কি আমার প্রকৃতপক্ষে ভেক্টরটা। এখন তারপর তুমি বললা যে এটা হলো কি আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী, আর এটা হলো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এটা কি, এটা তো আমি কাইন্ড অফ সরা নিয়ে আসছি এখানে সামনে। ঠিক আছে, টেনের সামনে নিয়ে আসছি। সো এটা আসলে এই অ্যাঙ্গেলটা আসলে ম্যাটারই করবে না। হ্যাঁ, তবে এই অ্যাঙ্গেলটা আমাদের মান বের করার ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, যে উপরে যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এটা কি 120 দেওয়া ছিল, এই 120টা আমাদের হলো বাকি ভ্যালুগুলো বের করতে হেল্প করবে। সেটা 120 ডিগ্রি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 3 নিউটন, এটা হলো আমাদের 4 নিউটন, এটা হলো আমাদের 5 নিউটন, এটা আমাদের 5 নিউটন। আর আমাদের এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই যে 4 আর 5 এর মধ্যবর্তী এই পুরো অ্যাঙ্গেলটা বলা হয়েছে 150। ঠিক আছে, এই পুরোটা যদি 150 হয়, ঠিক আছে, এই পুরোটা 150। খেয়াল করো, আমি কিন্তু 3 নিউটন যেটা ছিল সেটা কিন্তু সামনে বাড়ায় নিছি। সামনে বাড়ায় নিছি মানে কি, প্রকৃতপক্ষে বর্ধিত করছি। তার মানে এই পুরো জিনিসটা কি আসলে একটা লাইন, তাই না? এই পুরোটা হলো কি আমাদের একটা লাইন। এখন এই লাইনের ভিতরে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা হলো 120। আমরা জানি কি, একটা লাইন যদি নেই, সেই লাইনের যে কোনো একটা বিন্দুতে হাইয়েস্ট কত উৎপন্ন হয়, 180 উৎপন্ন হয় না? সো এই পুরো অ্যাঙ্গেলটা যদি আমি কাউন্ট করি, এই পুরোটা কিন্তু 180। ঠিক আছে, এই প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অব্দি এই পুরোটা কত, 180। আর তার মধ্যে এতটুকু অংশ শুধুমাত্র কত, এতটুকু অংশ শুধুমাত্র হলো 20, সরি 120। তাহলে এতটুকু অংশ কি হবে, অবশ্যই 180 থেকে যদি 120 বিয়োগ দিই তাহলে এতটুকু অংশ পাওয়া যাবে। যেহেতু এই পুরোটা কত, এই পুরোটা হলো 180, সেখান থেকে 120 বাদ দিলে এতটুকু অংশ পাওয়া যাবে। এতটুকু তাহলে কত পাওয়া যাবে, 60 পাওয়া যাবে। ঠিক আছে, তো এতটুকু আমাদের 60। আচ্ছা, এই পুরোটা খেয়াল করে, এই পুরোটা কত, এই পুরোটা হলো 150। এই পুরোটা যদি 150 হয়ে থাকে, ঠিক আছে, এই পুরোটা যদি 150 হয়ে থাকে, মানে এই পুরোটা হলো কত, 150। এই পুরোটা যদি 150 হয়ে থাকে এবং এতটুকু অংশ যদি 60 হয়ে থাকে, তাহলে এই বাকিটুকু অংশটা অবশ্যই কি হবে, 150 মাইনাস 60। 150 মাইনাস 60 মানে কত, 90 ডিগ্রি। সেটা আমাদের কত, 90 ডিগ্রি। এটা বাইরে লিখি একটু, সেটা আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখন অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল গুলো পাইছি। এতক্ষণ ধরে কিন্তু আগে জাস্ট চিত্রে কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া ছিল, কিসের অ্যাঙ্গেল দেওয়া ছিল, এগুলো কিন্তু ভেক্টরদের মধ্যবর্তী অ্যাঙ্গেল না, এগুলো হলো কাইন্ড বলতে পারো যে লাইনগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, বাট এখন অ্যাকচুয়ালি আমরা ভেক্টরগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাইছি, যে এখানে যে আমার 4 নিউটন আর এখানে যে 3 নিউটন, তিনটাকে জাস্ট টেনে এখানে নিয়ে আসি। ঠিক আছে, কারণ ওই ভেক্টরটাকে টেনেই তো আমরা এখানে নিয়ে আসছি, কাইন্ড অফ ভেক্টরটাকে বর্ধিত করছি যাতে হলে এখানে পাওয়া যায়। So এটা হলো আমাদের 3 নিউটন। So আমরা কি কি পাচ্ছি, যে আমাদের এখানে 4 নিউটন আছে। ঠিক আছে, 4 নিউটন এদিকে কাজ করতেছে, 3 নিউটন এদিকে কাজ করতেছে, 5 নিউটন এদিকে কাজ করতেছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 3 আর 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60। তারপর হলো আমার এখানে 3 আর 5 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90। ঠিক আছে, আচ্ছা 90, 90 এখানে লেখাতে আমার পরে চিত্র আঁকতে ঝামেলা হবে। ঠিক আছে, এই জন্য আমরা এগুলো একটু মুছে ফেলতেছি। এগুলা অন্যভাবে লেখা দরকার ছিল, জায়গা হবে না আসলে পরে। আচ্ছা, আমি উপরের দিকে লেখার চেষ্টা করতেছি। এটা হলো আমাদের 90 ডিগ্রি, আর এটা হলো, এটা কই লিখবো, এটা হলো ধরো, হলো না, এটা হলো ধরো আমার কত, যে এটা হলো আমাদের 60 ডিগ্রি ছিল। আচ্ছা,
সো এটা হলো আমাদের 90 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা মনে রাখবো, এটা পরে আমাদের ম্যাথে লাগবে। আচ্ছা, সো এখন আমরা কি করব, আমি যেহেতু বললাম যে দুইটা দুইটা করে আমাদের লব্ধি বের করতে হবে, তো প্রথমে কি করব, আমরা 3 আর 4 এর মধ্যবর্তী লব্ধি বের করব। সেই লব্ধিটা অবশ্যই কোথায় হবে, আমরা জানি মাঝখানে কোনো দিকেই হয়। এখন একদম অ্যাকুরেট মাঝখানে হবে এরকমও না, বাট মাঝের দিকেরই কোনো একটা কিছু হবে, তাই না? মাঝের দিকেই কোথাও একটা হবে। তো ধরলাম যে এই বরাবর হলো লব্ধিটা কাজ করতেছে, তাহলে 3 আর 4, মানে এই দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আমার এখন এই লব্ধিটা বের করতে হবে। এখন লব্ধি বের করা তো আমরা আগে থেকেই পারি। লব্ধি বের করার যে সূত্রগুলো আছে সেগুলো বসাই দিলেই হয়ে যাবে জাস্ট। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, খেয়াল করো 3 আর 4 কে যখন আমি লব্ধি বের করতেছি, 3 আর 4 দুইটার কাজে কিন্তু শেষ, মানে তারা ইন্ডিভিজুয়ালি 3 আর 4 আলাদা আলাদা ভাবে কাজ করা যে কথা, 3 আর 4 কে জাস্ট এই যে লব্ধিটা পাচ্ছি সেটা দ্বারা প্রকাশ করা কি একই কথা হবে, তাই না? এটাই তো আমরা লব্ধির অর্থই তো সেটা, যে 3 আর 4 কে আলাদা আলাদা প্রকাশ না করে সেই পুরো দুইটা জিনিসকে একসাথে আর এর মাধ্যমে প্রকাশ করা যায়, তাই তো? তার মানে 3 আর 4 কে আমি একসাথে আর এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, মানে 3 আর 4 কাইন্ড অফ মার্জ হয়ে গেছে, একটার সাথে মিশে গিয়ে আর তৈরি করছে। আর এই আরটা আমার তাহলে কি এখন 5 বাকি আছে না, 3 আর 4 এর কাজ শেষ, 5 বাকি। এই আর এর সাথে 5 এর লব্ধি যদি আমি বের করতে পারি, তাহলে আমি কি বলতে পারবো যে তিনটা জিনিসই লব্ধি হয়ে গেল। কারণ এই আর বলতে আসলে মিন করে 3 আর 4 মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে যাওয়া মানে একজন একজনের সাথে মিশে গেছে, দুইটা মিশে এই আরটা তৈরি করছে। আর সেই আর এর সাথে যদি আমি 5 এর লব্ধি বের করি, সেটা এখানে মাঝে কোন একদিকে হবে কিছু একটা, তাইলে সেটাই কি হবে, আমাদের টোটাল পুরা জিনিসটা লব্ধি, 3 4 এবং 5 এই পুরা সিস্টেমটা লব্ধি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, যে প্রথমে 3 আর 4 এর লব্ধি বের করব, তারপর 3 আর 4 এর যে লব্ধি পাওয়া যাবে তার সাথে 5 এর লব্ধি বের করব। এখন এখানে লব্ধি বের করার ক্ষেত্রে আমাদের যেহেতু লব্ধি বের করতে বলছে, আমাদের কিন্তু মানের সাথে দিকও দেখতে হবে, এবং দিকে কিন্তু ঝামেলা লাগবে। যে আমরা যে এখানে আর পাইছি, আমার কিন্তু আর আর 5 যখন পরবর্তীতে যে আমি লব্ধি বের করবো, তখন কিন্তু আমার আর এবং 5 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। 3 আর 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানি, তো সেই দুটো যখন লব্ধি বের করে আমি আরটা বের করবো, তখন কিন্তু কোনো সমস্যা নাই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি। বাট আর আর 5 এর মাঝখানে যখন আমরা এটা নিব, আমরা কিন্তু এই আর এর কি অ্যাঙ্গেলটা জানি না। তার মানে আমাদের আগে যখন আমরা 3 আর 4 এর লব্ধি বের করবো, তখন কিন্তু লব্ধির দিকটা লাগবে, যে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এখন সেটা আসলে তুমি কার সাথে অ্যাঙ্গেলটা নিবে তা তোমার উপর ডিপেন্ড করে, তুমি 4 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেটা নিতে পারো, 3 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেটাও নিতে পারো, ইচ্ছা। সেটা নিলা, তারপর তার সাথে তোমাকে মিলা ক্যালকুলেশন করে দেখতে হবে যে 5 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। তারপর সেই অ্যাঙ্গেল নিয়ে 5 এর মান নিয়ে, এবং আর এর মান পাবো অবশ্যই, সেই মান নিয়ে তখন আমরা কি করতে পারবো, এই দুইটা লব্ধি বের করতে পারবো আর লব্ধির মানও বের করতে পারবো। সো সবার প্রথম উদ্দেশ্য 3 আর 4 নিয়ে কাজ করতে হবে। সো 3 নিউটন ও 4 নিউটন নিয়ে প্রথমে আমরা কাজ করি। আচ্ছা, আমরা উপর থেকে শুরু করি, কারণ আমরা পরবর্তীতে জায়গার অভাবে পড়বো, বড় হবে এটা একটু। সো 3 নিউটন ও 4 নিউটন নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন, ঠিক আছে, এই দুইটা নিয়ে কাজ করলে তখন আমরা লব্ধি কি ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি। সো এটাকে আমরা আর লিখলাম। সো আর ইকুয়ালস টু কি হবে, লব্ধির সূত্র আমরা জানি। আমরা সূত্র যেহেতু জানি, এখন আমরা কি করতেছি, ডাইরেক্ট মান বসা দিচ্ছি, কারণ সূত্র লিখতে গেলে আমাদের জায়গার একটু ওয়েস্ট হবে, যেটা দরকার নেই আপাতত। সো আমরা ডাইরেক্ট লিখে ফেলতেছি যে 3 স্কয়ার হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কস কস আলফা। সো 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা দেখছিলাম যে কত ছিল, 60 ডিগ্রি ছিল, এই যে লেখছে 60 ডিগ্রি। সো মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। এবার যদি আমরা ক্যালকুলেশনের জাস্ট ভ্যালুগুলো বসায় দিই, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার করলে আমরা জানি 25 হয়, মুখস্থ জিনিস। তারপর হলো বাকিটুকু অংশ। সো 25 যোগ 3 দুগুণে 6, 4 6 24 cos 60 রুট ওভার 37 আসে। তুমি চাইলে দশমিকে নিতে পারো, দশমিকে না নিলেও হয়, ঠিক আছে, ওইটাও কাইন্ড অফ ব্যক্তিগত ইচ্ছা। সো রুট ওভার 37 আসতেছে। সো এত কি নিউটন লেখা লাগবে অবশ্যই। এখন যেহেতু ইন্টার উঠছে, এখন কিন্তু ইন্টারের একক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এক না লিখলে কিন্তু 1 নাম্বার কাটা দেয়। যেখানেই লিখবা না কেন দেখবা যে এক না লিখছো মানে 1 নাম্বার কাটা। একবার একক লেখা মিস করলো, একবার একক লেখা মিস করলেও তোমার 1 নাম্বার কাটা যাবে, আর যদি পুরা ম্যাথে সব জায়গায় যদি একক লেখা মিস করো, তখন 1 নাম্বারই কাটা যাবে। সো কোনোটা মিস দিবা না আর কি। আর মিস দেওয়ার ইচ্ছা থাকলে একদম সবগুলো মিস দিয়ে দিবা, ওই 1 নাম্বারই কাটবে। সো এত নিউটন, ঠিক আছে। সো তাহলে আমাদের রুট ওভারে রাখা যায়, এটা ভ্যালু লিখতে পারো তুমি সরাসরি। সো এখন আমরা কি পেয়েছি, মান পেয়েছি, কিন্তু আমরা জানি ওই যে আমাদের দিক লাগবে। দিক কেন লাগবে,
আমরা 3 আর 4 এর কাজ শেষ, 3 আর 4 কে মার্জ করে ফেলছি, দুইটাকে একসাথে মিশায় ফেলছি, দুইটাকে মিশায় আর পাওয়া গেছে। বাট এই যে আর পাওয়া গেছে, এই আর এর সাথে এখন আমরা কি করতে হবে, এই 5 এর লব্ধি বের করতে হবে। আর এবং 5 এর যখন আমরা লব্ধি বের করবো, এদের মধ্যবর্তী কিন্তু অ্যাঙ্গেলও লাগবে। মান তো পেয়ে গেছে, আর এর ভ্যালু তো পেয়ে গেছে, এটা 5 এর ভ্যালুও জানি, বাট মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তো লাগবে। এখন মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করব? আমরা 5 এবং 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এতটুকু জানি হলো 90, কিন্তু যদি 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই, তাহলে সেটা যোগ করে দিলেই এই পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না? 5 আর 3 এর মধ্যে পুরো অ্যাঙ্গেলটা, সরি 5 আর এর মধ্যে পুরো অ্যাঙ্গেলটা, 5 আর 3 এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা, প্লাস হলো 3 এবং আর এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা, এই দুটো যোগ করলে কত পাওয়া যাবে? পুরো জিনিসটা পাওয়া যাবে, 3 এবং 5 এবং আর এর মধ্যবর্তী পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। এটা একটা উপায় হতে পারে। আবার আরেকটা উপায় হতে পারে যে তুমি 5 এবং 4, এই পুরা জিনিসটা যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু আমরা জানতাম আগে, তাই না? এই যে পুরো জিনিসটা কত ছিল? 150 ছিল, ঠিক আছে? 4 এবং 5 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল 150, তো এই পুরোটা হলো 150। তারপর যদি তুমি 4 এবং আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে, যেটা তুমি বের করতে পারবে এখন, সেটা বের করে যদি সেটাকে যদি বিয়োগ করো, ঠিক আছে, 150, এই পুরোটা হলো 150, তার থেকে যদি এতটুকু অংশ মানে 4 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বিয়োগ করো, তাহলে কিন্তু 5 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাবে, এই পুরোটা পাবা, ঠিক আছে? সো এটা সেটা একটা উপায় হতে পারে। অথবা হলো 5 আর 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যোগ করলেও পাওয়া যাবে। আর দুইটাই করা যায়, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন যেভাবেই করবা না কেন, সেই অনুসারে কিন্তু তোমার ভ্যালু বের করতে হবে, সেই অনুসারে তোমাকে দিক বের করতে হবে। তুমি যদি ভাবো যে 5 এবং 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার লাগবে, তাহলে কিন্তু আমি 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখন বের করব, ঠিক আছে? তখন কিন্তু তুমি 3 এর সাপেক্ষে অ্যাঙ্গেল বের করতেছো, সেই অনুসারে তোমাকে ওই যে থিটাটা বের করতে হবে, এটাকে তখন আমরা কি বলবো? থিটা বলবো। আর যদি তুমি ভাবো যে আমি প্রথমে হলো 5 এবং 4 এর মধ্যে পুরোটা দেওয়া আছে, সেখান থেকে 4 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বিয়োগ করবো, সেটা যদি করে তাহলে 4 এবং আর এর মধ্যবর্তী যেটা, সেটাকে তোমাকে থিটা বলতে হবে, ঠিক আছে? মানে তোমার যেটা ইচ্ছা সেটার উপর ডিপেন্ড করে তুমি থিটা ধরবা। সো এটা একজনের একদম ব্যক্তিগত ইচ্ছা। সো আমি কি করব, আমি হলো 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে থিটা ধরতেছি, ঠিক আছে? সো এটা যদি আমি থিটা ধরি, এখন থিটা ধরার ক্ষেত্রে তারপর আমরা জানি কি থিটা বের করার শর্ত কি? সূত্র তো জানোই যে tan থিটা ইকুয়ালস টু কি। এখন আমরা যেহেতু আগেই অনেকবার সূত্র দেখে আসছি, তবুও আমরা এখানে কি করবো, আরেকবার লিখবো। কারণ হলো tan এর যেটা, আরেকটা অনেক ইজি, আরেকটা অনেকেই পারে, ইন্টারেও পড়ে আসছো, সরি ইন্টারে তো না, 9 10 9 10এও পড়ে আসছো। সো লব্ধির মান বের করাটা সবাই পারে, দিকেরটাতে সবাই ঝামেলা লাগে যে কোন জায়গায় ইউ দেবো, কোন জায়গায় পি দেবো, মানে কোন জায়গায় ইউ দেবো, কোন জায়গায় ভি দেবো, অথবা পি আর কিউ বললে কোন জায়গায় পি দেবা, কোথায় কিউ দিবা। সো এখন কিন্তু আমরা কার সাথে বের করছি, আমি কিন্তু এটাকে থিটা বলছি, কার সাপেক্ষে? 3 এর সাপেক্ষে। যদি আমি 3 এর সাপেক্ষে বের করি, তাহলে ওই যে ছোট্ট করে নিচে ছোট্ট একটা জায়গায় ছিল না, আমরা সেটার সাপেক্ষে বের করতাম কোন, এর জায়গায় কি লিখবো? 3 লিখবো। এই জায়গায় 3 লেখার অর্থ হলো 3 এর সাপেক্ষে কোণ বের করতেছো। এখানে যদি তুমি 4 লিখতে, তার মানে কি তুমি 4 এর সাপেক্ষে কোণ বের করতেছো, ঠিক আছে? আবার 5 লিখে দিও না, 5 কিন্তু একদমই আউট অফ কোশ্চেন, আমি কিন্তু 3 আর 4 এর লব্ধি বের করতেছি। তো 3 আর 4 এর সাথে অ্যাঙ্গেলটা বের করা যাবে, 5 এর সাথে ডাইরেক্ট বের করা যাবে না। সো আমি 3 এর সাথে বের করতেছি, কারণ আমি এটাকেই থিটা ধরছি। 3 এর সাথে যেহেতু বের করবো, বাকি সবগুলো কিন্তু কি হবে? বাকি সবগুলো হবে 4, ঠিক আছে? 3 কিন্তু শুধুমাত্র একবার ইউজ হবে। তো যেটার সাপেক্ষে তুমি আসলে বের করতেছো সেটা হবে কি, নিচে আমাদের এখানে কি হরের ভিতরে একটা কোণায় পড়ে থাকবে ছোট্ট একটু করে, জাস্ট একবার ইউজ হবে। আর বাকি যেটা থাকবে সেটা কোথায় হবে? উপরের নিচে সব জায়গায় ইউজ হবে। সেটা লেখার সময় তখন আমরা কি লিখবো? 3 এর কাজ যেহেতু শেষ, এখন 4 দিয়ে লিখবো। 4 দিয়ে কি লিখতে হয় আমরা জানি কি, এখানে যেহেতু tan, এখানে কি হবে? উপরে সাইন হবে, নিচে cos হবে। সো 4 sin থিটা নাকি আলফা? এখানে কিন্তু আলফা হবে, ঠিক আছে? যে আমাদের কোণগুলোর মধ্যবর্তী, সরি ভেক্টরগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এটা 3 আর 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল? 60 ডিগ্রি ছিল। সো 4 sin 60। আর নিচে কি হয়? 3 এর সাথে যোগ হয়। কি হয়? যোগ হয়। কোন অংশটা? 4 cos। ঠিক আছে? উপরে sin লিখছি, তাহলে নিচে cos হবে। cos কত? আমাদের আলফা। আলফা কত এখানে? 60 ডিগ্রি, আমাদের ভেক্টরগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আবার এটা যদি নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে উপরে 4 sin 60 ডিভাইড বাই 3 প্লাস 4 cos 60। এখন এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা আমার অবশ্যই দশমিকে আসবে। তো জিনিসটা হলো যে এটা রুটের ভিতরেও আসছে দেখলাম। সো দশমিকও নিতে পারো, রুটেও নিতে পারো, বাট সেটা নিয়ে আসলে কাজ নেই, কারণ আমার উদ্দেশ্য কিন্তু থিটা বের করা, ট্যান থিটা বের করা না। তো এখন যেটা আসছে ট্যান থিটার ভ্যালু, এটা দশমিকে আসছে, সো দশমিকে নিতে পারো। অবশ্যই আমি প্রেফার করব যে এখানে তুমি রুটের মধ্যে রেখে দাও, যে এটা যা আসছে 2√3/5 আসছে, ঠিক আছে? দশমিকও নেওয়া যায় বা ভগ্নাংশ রেখে দেওয়া যায়। সো এই ভগ্নাংশের আমার কিন্তু এটা উদ্দেশ্য ছিল না, এটা আমি কিন্তু ট্যান থিটার ভ্যালু বের করছি, বাট আমার লাগবে কোনটা? থিটার ভ্যালু। থিটার ভ্যালুর জন্য কি করতে হয় আমরা জানি, এই ট্যানটা অন্য পাশে নিয়ে যেতে হয়। ট্যান অন্য পাশে গেলে কি হয়ে যাবে? ট্যান ইনভার্স হয়ে যায়। আর অন্য পাশে যা থাকবে সেটা কি হবে? ট্যান ইনভার্সের ভিতরে চলে যাবে। সো অন্য পাশে 2√3/5 ছিল, সো সেটা কি হয়ে যাবে? আমাদের রুটের ভিতরে, সরি ট্যানের ভিতরে চলে যাবে।
এবার এই ট্যান এটার যদি আমি থিটা বের করি তাহলে থিটা দেখা যাচ্ছে থিটা ভ্যালু আসছে 34.71, 34.71 আসলে সে এত ডিগ্রি। সো এটা আমাদের আনসার তাইলে 34.715। বাট আমরা এখন আলটিমেট আনসারে যাইনি, আমাদের কি চাইছিল সবগুলো ভেক্টর লব্ধি চাইছিল। সো আমরা এখন অব্দি কি পাইছি, এই যে ক্যাপিটাল আর সেটার লব্ধি, মানে সেই লব্ধিটার 3 এবং 4 এর যে লব্ধিটা ক্যাপিটাল আর সেটার ভ্যালু পাইছি এবং দিক পাইছি। এখন আমার কি লাগবে, আমার মেইন উদ্দেশ্য ছিল কিন্তু পুরোটার জন্য করা, পুরো সিস্টেমের জন্য করা। এখন 3 আর 4টা করা হয়েছে, 3 আর 4টা একসাথে মার্জ হয়ে কি হয়ে গেছে, মিশে গিয়ে আর তৈরি করছে, এবং এই আর এর সাথে কি করবে, আমি 5 এর সাথে লব্ধি বের করব। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের বাকি অংশটা করতে হবে। এখন আবার কি করব, এখন তাহলে আমাদের বাকি কাজটা হলো আর এর ভ্যালু কত পাইছি, যে ভ্যালুটা পাইছি সেটাই ডাইরেক্ট লিখে ফেলি, ঠিক আছে, যে 6.082 এত নিউটন, আরেকটা কি, ও হলো 5 নিউটন। এখন কিন্তু আমাদের কি এইটা আর এবং 5 নিউটন নিয়ে কাজ করতে হবে। আগে কাজ করছিলাম কত, 3 আর 4 নিয়ে, এখন কাজ করতেছি 5 নিউটন আর এই যে 3 আর 4 যে লব্ধি পেয়েছি সেই লব্ধিটা নিয়ে। এবার এই দুটো নিয়ে কাজ করলে কি হবে, এখন আমরা কি নতুন একটা লব্ধি পাবো, এটাকে যেহেতু অলরেডি আর বলতেছি, সেই নতুন লব্ধিটাকে ধরো আমি বললাম R2, ঠিক আছে। R2 কোথায় হবে, R2 কোথায় হবে, 3 এবং সরি 5 এবং আর এর মাঝখানে কোন এক জায়গায়, মাঝখানে কিন্তু কি যে কোনো জায়গায় হইতে পারে, এখন এক্স্যাক্টলি কোন জায়গায় হবে সেটা কিন্তু আমরা জানি না। তো যেহেতু জানি না, কি করবো, ইচ্ছা আমাদের একটা ধরে নেব। তো এটা হলো কি আমাদের নতুন যে লব্ধিটা, এটার জায়গায় আমরা কি দিতেছি, 3টা দাগ দিয়েছি। এই আগের আর এর জায়গায় আমি 2টা দাগ দিছিলাম, এখন এটার জায়গায় 3টা দাগ দিচ্ছি, মানে এটা আরো বেশি সুপিরিয়র বোঝাইতে। তো এটাকে, এটা হলো কি আমাদের R2। এবার R2 বের করার নিয়ম কি, আবার আগের মতো সূত্র হবে। আমরা এই দুটা ভ্যালু তো জানি, দুটা ভ্যালু জানি, আর এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেলও জানি, তাই না। 5 এবং আর এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 5 এবং 3, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এবং 3 এবং আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই দুটা যোগ করলে কি পাওয়া যাবে, 5 এবং আর এর মধ্যবর্তী পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। 3 এবং 5 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা আগে থেকেই জানতাম, এটা কত, 60 সরি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা আগেই ক্যালকুলেশন করে বের করছিলাম, 90 ডিগ্রি আসছিল। আর 3 এবং আর এর মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটাকে আমরা থিটা বলছিলাম একটু আগে, সেটা বের করে নিয়ে আসি 34 ডিগ্রি। তো এই দুটো যদি যোগ করে দিই, তার মানে 90 প্লাস 34.715, তাহলে কি পাওয়া যাবে, নতুন আলফা পাওয়া যাবে, সেটাকে ধরো আমি আলফা 2 বলতে পারি। আচ্ছা, তো এখানে কি করব, ভিতরে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসাবো। তো 6.082, এই পুরো জিনিসটা স্কয়ার, প্লাস হলো 5 স্কয়ার। অনেকের এখানে মনে হইতে পারে যে দশমিক আছে, দশমিকের উপরে স্কয়ার এভাবে লেখা উচিত কিনা, ব্র্যাকেট দেওয়া উচিত কিনা, ব্র্যাকেট দিতে পারো, বাট ম্যান্ডেটরি না, ইচ্ছা। 5 স্কয়ার প্লাস 2 UV cos থিটা, ঠিক আছে। এখন 2 UV যখন আমরা দেখি নরমালি ডট ডট লিখে যাই, ঠিক আছে। গুণ বলতে তো এখন বীজগণিতে সবাই খালি ডট দিয়ে যায়, গুণ চিহ্ন তো আর আমরা ইউজ করি না। বাট এখানে কিন্তু দশমিক আছে একটা অলরেডি, তাই না, এটা কিন্তু আমাদের গুণ করা লাগবে এখানে 2 UV যখন করব। তো এখানে কিন্তু একটা দশমিক আছে, তো দশমিক কোনটা ডট কোনটা সেটা কিন্তু তুমি বুঝবা না, মানে গুণ কোনটা করতেছো কোনটা দশমিক করতেছো সেটা কিন্তু পরে কনফিউশন তৈরি হবে। তো এই জন্য বেটার কি, এখন আমরা গুণকে ক্রস চিহ্ন দ্বারাই প্রকাশ করব। 6.082 ইন্টু হলো 5, সো 2 UV, সাথে কি থাকবে, কস আলফাও থাকবে সাথে, ইউভি আর হলো কস আলফা। আর এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কত পাচ্ছি, মধ্যবর্তী অ্যাঙ্গেল পাচ্ছি হলো এই 90, ঠিক আছে। এই যে 5 আর 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর হলো 3 আর 5 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা কত, 34.75। তো এই পুরোটা যোগ করলে কি পাওয়া যাবে, 5 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাওয়া যাবে, সেটা হলো কি 90, আর এটার যোগফল। তো যোগ করে দেখো, 90 আর 34 যোগ করলে হয় 124, 124.715। সো ডাইরেক্ট এখানে লিখে ফেলতেছি যে 124.715। এবার এই জিনিসটা যদি ডাইরেক্ট একদম রুট টুট সহ সবকিছু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে যেটা হয় আমার, আচ্ছা আমাদের ভ্যালু আসছে ফাইনালি 5.5.23, এরপর 0 1 1 এগুলো আসলে লাগে না, অত একটা মানে অত একটা ম্যাটার করবে না। সে এতটুকু রাখলেই না, 5.23 এত নিউটন, এটা হলো কি আমরা ভ্যালু পাইছি।
এখন ভেক্টর গুলা লব্ধি চাইছে, তাই না? লব্ধি বলতে কি মিন করে? মান আর দিক দুটোই মিন করে। যদি লব্ধির মান বলতো তাহলে শুধুমাত্র এতটুকুতে আমাদের শেষ হয়ে যেত, বাট যেহেতু শুধু লব্ধি বলছে, লব্ধি বলতে কিন্তু কি মান আর দিক দুটোই মিন করে, তো আমাদের দিকও দেখাইতে হবে। এখন নতুন দিক কোনটা? এই যে নতুন ভেক্টরটা পাওয়া যাচ্ছিল R2, এটার দিক তুমি কার সাথে বের করতে পারো? এখন এখানে তোমার মনে হইতে পারে যে এখানে যে আর আছে সে আর এর সাথে আমি বের করতে পারি। হ্যাঁ, বের করতে পারো, তবে এখানে কি আর এর সাথে বের করে যেটা পাবা সেটাকে যদি তুমি আনসার হিসেবে রেখে দাও তাহলে কিন্তু তোমার ভুল হবে। কারণ এই আরটা কিন্তু তুমি ম্যাথের ভিতরে যেয়ে পাইছো। তোমার ইনিশিয়ালি কি দেওয়া ছিল? 3, 4 আর 5 দেওয়া ছিল। তোমার যদি কোণ দেখাইতে হয় প্রশ্নে যা যা দেওয়া ছিল সেগুলোর সাথেই কোণ দেখাইতে হবে। তুমি ম্যাথের ভিতরে যে কোনো লব্ধি পাইছো নাকি পাও নাই তার সাথে যদি তুমি অ্যাঙ্গেল দেখাও সেটা কিন্তু ভুল। ঠিক আছে? সো হ্যাঁ, তুমি এটা বের করতে পারো চাইলে। এই আর এবং আর টু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারো। বাট সেটা হয়তো তুমি সেটা ইউজ করে তুমি অন্য কোনো একটা অ্যাঙ্গেল দেখাইতে হবে। ঠিক আছে? এই আর এর সাথে অ্যাঙ্গেল সরাসরি দেখানো যাবে না। সেটা তোমার আনসার হিসেবে গণ্য হবে না। আনসার হিসেবে গণ্য হবে 3 এবং 4 এবং 5 এর এদের সাথে যদি কোনো একটা অ্যাঙ্গেল বের করো। এখন তো যদি তুমি 3 এর সাথে অ্যাঙ্গেলটা বের করো সেটা করতে পারো চাইলে। এখন সেটা সরাসরি বের করা যাবে না অবশ্যই, কারণ তুমি যে লব্ধিটা বের করছো সেই লব্ধিটা কিন্তু 5 এবং আর এর মধ্যে লব্ধি। 5 এবং আর এর মধ্যে লব্ধি যেহেতু বের করছো, তুমি যদি এই লব্ধিটার R2 যেটা পাইছো সে R2 যদি অ্যাঙ্গেল বের করো সেই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই 5 এর সাথে হবে অথবা আর এর সাথে হবে। এগুলোর বাইরে কিন্তু আর কারোর সাথে সরাসরি পাওয়া যাবে না। ঠিক আছে? সো R2 এর অ্যাঙ্গেলটা তুমি আর এর সাথে বের করলে কি হবে? সেটা কিন্তু তুমি আনসার হিসেবে রাখতে পারবা না। হ্যাঁ, বের করতে পারবা, তবে আনসার হিসেবে রাখতে পারবা না। সেটা আনসার হবে না তোমার। তোমাকে পরে দেখাইতে হবে, হয়তো তোমার 3 এর সাথে অ্যাঙ্গেল দেখাইতে হবে অথবা 4 এর সাথে অথবা 5 এর সাথে। সো সরাসরি 5 এর সাথে করে ফেললেই হয়। এটা একটা উপায় হতে পারে। আরো একটা উপায় করতে পারো। ধরো তুমি এই আর এর সাথেই বের করলা। বাট আর এর সাথে বের করার পর সে আর এর সাথে তুমি 4 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলা। তো হয়তো তুমি আগের ম্যাথে বের করে নিয়ে আসছো। সে অনুসারে হয়তো তুমি জানো 4 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে তুমি সেটার সাথে যদি R2 আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে? পুরাটা হয়ে যাবে না? R2 থেকে 4 অব্দি পুরো অ্যাঙ্গেলটা পাওয়া হয়ে যাচ্ছে। তাহলে তখন তুমি বলতে পারবা কি যে R2 এই দুটো যোগ করে যে যোগফলটা পাওয়া যাবে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে কার সাথে? 4 নিউটনের সাথে। তো সেটা তোমার আনসার হইতে পারে। ঠিক আছে? আবার একটা হতে পারে যে তুমি R2 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলা। তুমি 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আমরা অলরেডি জানি। এই যে যেটা বের করছিলাম এটাই কিন্তু আমাদের থিটা ছিল, তাই না? 3 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। সো তুমি R2 এবং R এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানো, 3 এবং R এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানো, তখন যদি দুইটা বিয়োগ করে দাও R2 থেকে R এর যে অ্যাঙ্গেলটা সেখান থেকে যদি 3 এবং R এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিয়োগ করে দাও তাহলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, তাই না? এই ছোট অংশটা R2 থেকে 3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এতটুকু। তা সেটা কিন্তু তোমার আনসার হিসেবে গণ্য হবে, কারণ 3 নিউটন কিন্তু অলরেডি প্রশ্নে দেওয়া ছিল। সো 3 নিউটনের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বললেও তোমার রাইট হবে। ঠিক আছে? সো যদি তুমি 3 এবং 4 এর সাথে বের করতে চাও তাহলে তোমাকে এই প্রসেসে আগাইতে হবে যে একটু যোগ বিয়োগ করা লাগবে। ঠিক আছে? বাট যদি তুমি চাও যে 5 এর সাথে করবে তাহলে কিন্তু ডাইরেক্টলি হয়ে যায়। যে R2 এবং 5 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সরাসরি পাওয়া যায়। কারণ R2 তুমি পাইছো কিসের মাধ্যমে? 5 এবং R এর মাধ্যমেই পাইছো। এই দুটোকে লব্ধি করেই R2 পাইছো। তাহলে R2 এর সাথে 5 এর সরাসরি অ্যাঙ্গেলই বের করে নিয়ে আসা যায়। তো সেটাই বেশি সুবিধাজনক হয়। তোমাকে যোগ বিয়োগ করে দেখানো লাগতেছে না। এজন্য। সো এটাকে আমি কি বললাম? থিটা, এখন তো থিটা অলরেডি ইউজ করে ফেলছি। এটাকে ধরো আমি থিটা 2 বললাম। হ্যাঁ, লেখার কি যে ঝামেলা। আচ্ছা, সো এটা হলো কি আমাদের, এটা হলো আমাদের থিটা টু। তাহলে আমাদের সূত্র কি হবে? এই যে আগে যেগুলো দেখছিলাম ট্যান, এখন কি হবে? থিটা টু। সো সূত্র আবার আগের মতোই। এখন আমি আরেকবার সূত্র লিখবো না। ঠিক আছে? সরাসরি ভ্যালু বসা দেবো। এখন ভ্যালু কি কি আছে আমাদের? আমরা যেটা বের করতেছি এটা কার সাপেক্ষে? এটা হলো আমাদের এই দুইটা জিনিস নিয়ে লব্ধি বের করতেছি, তাই না? এই যে আর এবং 5, এই দুইটা নিয়ে আমরা লব্ধি বের করতেছি, তাহলে এগুলো নিয়েই আমাদের করা লাগবে। এখন আমি যে অ্যাঙ্গেলটা বের করতেছি থিটা টু, এটা কার সাথে বলছি? এটা বলছি কি 5 এর সাথে। তাহলে এই যে ছোট্ট করে এখানে নিচে ছোট করে থাকবে কোনটা? 5, এখানে নিচে ছোট করে থাকবে। আর বাকি সবগুলা কাকে নিয়ে কাজ করতে হবে? বাকি সবগুলো কিন্তু কি আর নিয়ে কাজ করতে হবে। মানে 6.082 এটা দিয়ে কাজ করতে হবে বাকি সবকিছু। তাহলে উপরে আমাদের কি হবে? 6.082, সাথে থাকবে আমাদের সাইন। সাইন কত এখন? আলফা টু। আলফা টু কত পাইছি? ওই যে একটু আগে বের করে নিছিলাম এখানে মান বের করার সময়, তাই না? ওই যে দুইটা অংশ যোগ করে বের করছিলাম। 124.715। নিচে কি হবে? নিচে 5 অংশটা শেষ হয়ে গেছে, বাকির সাথে কি থাকবে? প্লাস উপরে যা ছিল তারই কি হবে? কস অংশটা। 6.082, উপরে সাইন ছিল, নিচে কি হবে? কস হবে। কস উপরে যে অ্যাঙ্গেলটা ছিল সেটাই 124.715। এবার এই পুরো জিনিসটা যদি ক্যালকুলেট করি আমরা কি পাবো? আনসার পাবো ট্যান থিটা টু তে। বাট আমাদের আনসার কি লাগবে? থিটা টু লাগবে। সো আমি সরাসরি থিটা টু কিভাবে বের করে নিয়ে আসবো?
সরাসরি থিটা টু বের করা যায়। এই পাশে যা আসবে এই পাশে ট্যানটা জাস্ট ওই পাশে নিয়ে যাবে। ট্যান ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায়, এই পুরো জিনিসটাকে সে ট্যান ইনভার্সের ভিতরে নিয়ে যাবে। ট্যান ওই পাশে গেলে কি হয়ে যায়, ট্যান ইনভার্স হয়ে যায়। আর এই পাশে যে যে জিনিসটা আসবে পুরোটা যোগ বিয়োগ গুণ ভাগ করার পর সেই পুরো জিনিসটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্সের ভিতরে থেকে যাবে। আচ্ছা, তো সেটা আমরা সরাসরি করে ফেলি। আহ 6.082 সাইন 124.715, নিচে হলো 5 প্লাস 6 কস 124.715। ওকে, আচ্ছা এখানে সরি 6.082। আচ্ছা এখানে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে tan ইনভার্সের ভিতরে। হুম, আচ্ছা আমাদের আনসার আসছে তাহলে 72.917 এটা কার সাথে, এটা হলো কি 5 যেই নিউটন বলটা ছিল, 5 নিউটন বলটার সাথে হলো এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, কার সাথে? তুমি যদি এটাই আনসার লিখে দিতে চাও তাহলে অবশ্যই সাইডে লিখে দিতে হবে ব্র্যাকেটে। ঠিক আছে, যে 5 নিউটন এর সাথে উৎপন্ন কোণ হলো এটা। ঠিক আছে, আর যদি তুমি ভাবো যে তুমি আরো এক লাইন লিখবা সেটাও করতে পারো, যে যে সুতরাং অথবা অথবা দিয়ে লিখে নিবা, সরি সুতরাং অথবা অতএব নিয়ে লিখে দিবা যে আহ, আমাদের যে লব্ধি লব্ধি ভেক্টরটি 5 নিউটনের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং লব্ধির মান হলো এই যে আমরা যে মানটা পাইছি একটু আগে 5.23 নিউটন। সো এটা হলো আমাদের আনসার, লব্ধির মান আর লব্ধির দিক হলো কি এটা। সেই গেল আমাদের লব্ধির মান ও দিকের ম্যাথ মোটামুটি। আচ্ছা আচ্ছা, একই কনসেপ্টে ইউজ করে জাস্ট তোমাকে দুইটা দুইটা করে করে নিয়ে পরেরটাও করতে পারবা। সো এই পরেরটা একই রকম, তোমাকে জাস্ট এখানে বলে দিচ্ছে যে চারটা ভেক্টর এখন এখানে। আমি কিন্তু এখানে অলরেডি সাজানো দেওয়া আছে কারণ সবগুলোর পাদবিন্দু এখানে আছে, এই বিন্দুতে সবার পাদবিন্দু আছে। সো অলরেডি সাজানো দেওয়া আছে, সো একটা স্টেপ তোমার জন্য করে দেওয়া আছে। সো এরপর ভিতরে কি হবে, যে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 150 ডিগ্রি। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্স বক্স মানে তো জানোই যে সমকোণ। তার মানে এটা কত, এটা হলো 90 ডিগ্রি। 4 আর 6 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। 4 আর 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আশা করি বের করতে পারবা, তাই না? যে এই পুরো জিনিসটা কত হবে, 360 ডিগ্রি হবে। যেহেতু একটা বিন্দুর মধ্যে উৎপন্ন কোণ, পুরো জিনিসটা সরি 360, এটা হলো 60। তাহলে 60 বাদ, তাহলে বাকি থাকে 300। এখানে আবার 150, 150 চলে গেছে, 300 থেকে 150 বিয়োগ দাও, তাহলে থাকে আর 150। ওই 150 থেকে এখানে 90 চলে গেছে, 90 চলে গেলে থাকবে 60। তার মানে এটা অবশ্যই কত হবে, 60 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি বাকি আছে। তাহলে 4 আর 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। তো তুমি সবগুলো অ্যাঙ্গেলই জানো, তাহলে তুমি লব্ধির মান ও দিক বের করে নিয়ে আসতে পারবে আশা করি। বাট তোমাকে এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো করতে হবে, যে প্রথমে ধরো তুমি যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে সবার প্রথমে। এখন তুমি হয়তো ইচ্ছা করতে পারো যে 2 আর 6 নিয়ে কাজ করব। হ্যাঁ, 2 আর 6 নিয়ে ডাইরেক্ট শুরুতেই কাজ করে নিতে পারো, যে 2 আর 6 এর লব্ধি বের করবা, তারপর সেই লব্ধির সাথে 8 এর লব্ধি বের করবা, তারপর সেই 8 এর লব্ধির সাথে 4 এর লব্ধি করবা। ঠিক আছে, করা যায়। তবে তোমার এখানে প্রশ্নে একটু ক্যালকুলেশনে একটু কমপ্লিকেশন আসবে। ঠিক আছে, সো সেটা যদি হ্যান্ডেল দিতে পারো তাহলে হবে। আর যদি হ্যান্ডেল না দিতে পারো তাহলে একটু রিস্কি আর কিভাবে করা। সো বেশি ভালো হয় যদি তুমি পাশাপাশি এগুলো নিয়ে করো, যেমন হলো 2 এবং 8 নিয়ে প্রথমে করলা, সেটা লব্ধি ধরো এখানে কিছু একটা পাবা এরকম। এবার এই যে লব্ধি, এটাকে ধরো আর বললাম, এই আর এর সাথে তুমি 4 নিউটনের লব্ধি বের করো, ধরো এখানে একটা কিছু পাইলে এটাকে ধরো তুমি R2 বললা। এবার কি করবা, 2 আর 8 শেষ, 4ও শেষ, বাকি আছে কত, শুধুমাত্র 6। তাহলে 6 এবং R2 এর মধ্যে লব্ধিটা বের করবা, সেটা কত হবে, এখানে ধরো R3 আসবে। সে স্টেপ বাই স্টেপ এগুলো আর গুলা করে নিয়ে আসলে হয়ে যাবে। তারপর তোমার সাথে ঠিক সেখানে অ্যাঙ্গেল গুলো খেয়াল রাখতে হবে, তাই না? ধরো তোমার এখানে আর বের করলা, আর এর সাথে তারপর হলো এই পুরো জিনিসটা এখানে যে আর পাইছো, এই আর এর সাথে 4 নিউটন লব্ধি বের করলা, এই লব্ধি কত পাচ্ছ, এখানে R2 পাচ্ছ, তাই না? এখন এটার তো অ্যাঙ্গেলও লাগবে, অ্যাঙ্গেল কোনটা নিবা, অ্যাঙ্গেল কোনটা নিবে সেটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। তুমি 4 এর সাথে নিতে পারো, এটা নিতে পারো, অথবা তুমি এই যে আর, এই আর এর সাথেও অ্যাঙ্গেল নিতে পারো ইচ্ছা। ধরো তুমি অ্যাঙ্গেলটা নিছো, তারপর কি করবা, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু তোমার লাগবে, তাই না? এই যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু লাগবে। যখন তুমি 6 নিউটন আর R2 নিয়ে যখন ক্যালকুলেশন করে এখানে R3 বের করবা, তখন কি লাগবে তোমার, 6 নিউটন আর আর এই দুইটার মধ্যে কি লাগবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে। অ্যাঙ্গেলটা বের করবা কি হবে, অ্যাঙ্গেলটা বের করা লাগবে অবশ্যই। কারণ এতটুকু অংশ তুমি জানো, এতটুকু অংশ কত, 90, এটা আগে দেওয়া ছিল। তাহলে এতটুকু এই এক্সট্রা যতটুকু অংশ এটার ভ্যালু বের করতে হবে। সো এটার ভ্যালু কিভাবে বের করে নিয়ে আসা যায়, যেমন ধরো তুমি হয়তো আর R2 যখন বের করছো, R2 বের করার সময় কিন্তু তোমার কাছে অপশন ছিল যে তুমি এখানে তো সবার প্রথমে 8 আর 2 নিউটন ইউজ করে তুমি আর বের করছো, তারপর সে আর এবং 4 ইউজ করে এই R2 পাইছো, তাই না? তাহলে এই R2 যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু তুমি চাইলে 4 এর সাথেও বের করতে পারো, চাইলে এই আর এর সাথেও বের করতে পারো। ধরো তুমি 4 এর সাথে বের করলা, তাহলে কিন্তু তুমি এতটুকু জানো, তাই না? 4 এর সাথে এই অ্যাঙ্গেলটা তুমি জানো,
তাহলে তুমি এটা পরবর্তীতে ইউজ করতে পারবা যে আমি যখন 6 এর সাথে R2 এর লব্ধি বের করে R3 বের করবো, তখন কিন্তু আমার এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে, তাই না? পুরো অ্যাঙ্গেলটা কিভাবে লিখতে পারবা? এই এতটুকু ছোট একটা অংশ প্লাস হলে এই এতটুকু 90 ডিগ্রি, এই দুটো যোগ করলে কি পাওয়া যাবে? পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না? পুরো আলফা 3, পুরো আলফা 3টা এখানে পাওয়া যাবে তাইলে, মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা। সো সেই জন্য তাহলে তোমার এখানে 4 এবং R2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে, সেটা তুমি করতে পারো। অথবা আরো কয়েকটা উপায়ের মাধ্যমে তুমি করতে পারো, যে ধরো তোমার তো R2 এবং 6 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে, তুমি যেটা করতে পারো যে তুমি 6 এবং সেভাবে সরাসরি পারা যাবে না, এখানে স্টেপ বাই স্টেপ যেটা বললাম তাহলে সেটাই করো। R2 এবং 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করবা, তারপর তার সাথে তুমি ধরো এই যে 6 নিউটন যেটা, সেটার সাথে যে অ্যাঙ্গেলটা ছিল এখানে 90 ডিগ্রি না, 4 এবং 6 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এখানে 90 ডিগ্রি। তুমি 4 নিউটন এবং R2 এর মধ্যে অ্যাঙ্গেল পাইছো, কিছুটা বের করে নিয়ে আসছো, তার সাথে জাস্ট হলো এটা এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি যোগ করে দিবা, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। সেই পুরো অ্যাঙ্গেলটা ইউজ করে 6 জানো, R2 এতক্ষণে বের করে নিয়ে আসছো এখান থেকে স্টেপ বাই স্টেপ, তার সাথে বের করে নিয়ে তুমি এখানে R3 লব্ধিটা বের করে নিয়ে আসতে পারবা। তারপর লব্ধিটার মান দিক বের করতে হবে, তাই না? দিক বের করার সময় যে বললাম R3 যেহেতু তুমি 6 আর R2 বের করে পাইছো, তাহলে এই যে এটা যখন অ্যাঙ্গেল বের করবে, অ্যাঙ্গেল হয়তো তুমি 6 এর সাথে বের করতে পারবা, নাহলে R2 এর সাথে বের করতে পারবা। এন্ড R2 এর সাথে বের করতে পারলে আমি বললাম যে ঝামেলা আছে, R2 তো তুমি ধরে নিছো, R2 তো তোমার প্রশ্নে দেওয়া ছিল না, প্রশ্নে দেওয়া ছিল 2 4 6 8 এগুলা, R2 তো দেওয়া ছিল না। তাইলে কিন্তু R2 যদি বলো সেটা কিন্তু তোমার আনসার হবে না, তোমাকে কিন্তু অন্য কোনো যোগ বিয়োগ করে পরে হয়তো 2 অথবা 8 অথবা 4 অন্য যে কোনো সাথে অ্যাঙ্গেল দেখাইতেই হবে। তো সব থেকে সহজ উপায় হলো তুমি সরাসরি 6 এর সাথে অ্যাঙ্গেলটা বের করে ফেলো, ঠিক আছে? যে R3 6 অথবা R2 এর সাথে বের করা যায়, তুমি 6 এর সাথে বের করো, কারণ 6 তো প্রশ্নে দেওয়া ছিল। তো এটা তোমার ডাইরেক্ট আনসার হয়ে যাবে। তো এটা তুমি ডাইরেক্ট করে ফেলতে পারো। R2 এর সাথে করলে হয় তোমাকে একটু যোগ বিয়োগ করে অন্য 2 4 অথবা 8 এর সাথে কারোর সাথে দেখাইতে হবে আর একটু যোগ বিয়োগ করে নিয়ে এসে, ঠিক আছে? তো সেটা আসলে ইচ্ছা, যেটা ইচ্ছা করতে পারো যখন যা সহজ মনে হয়। তো এটা আসলে পারবা। আহ এটা নিজে থেকে ট্রাই করবা। তো আজকে এই অবধি।